ফ্যামিলির জন্য কিছু আয়োজন এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পিকনিকে আসছি, এখানে লাঞ্চে মজা অনেক। এটা আসলে সত্যিকার অর্থেই আমাদের জন্য একটা খুব উৎসাহজনক একটা সময়। মানে ওয়ান্ডারফুল অপরচুনিটি যে আমরা আমাদের আনন্দগুলোকে শেয়ার করতে পারলাম। ছোটোখাটো সমস্যা ছাড়া আমার মনে হয় ভালোই কাটছে। সকালের নরম রোদ, ঢেউ খেলানো নদীর বুক আর দূরে ভেসে থাকা নৌকার সারি, এমন অপরূপ দৃশ্যের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চে যাত্রা শুরু করে নয়াদিগন্ত পরিবার। রাজধানীর সদরঘাট থেকে যাত্রা করা লঞ্চটি এগিয়ে যায় পদ্মা ও মেঘনার মোহনার দিকে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নয়াদিগন্ত পরিবারের এই ফ্যামিলি ডে। অনুষ্ঠানে নয়াদিগন্তের সর্বস্তরের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এটি যেন এক মিলন মেলায় পরিণত হয়। নাস্তার পর সবাই ব্যস্ত হয়ে ওঠেন ধোয়া ওঠা চায়ের কাপে। গরম ধোয়া ওঠা জিলেপির জন্য লাইনে অপেক্ষা থাকলেও সবার চোখে মুখে ছিল আনন্দ। বছর একটা ফ্যামিলি ডে হওয়ার পরে হয় কি বুঝছেন, আপনার নতুন উদ্যোগ আবার ক্যালকুলেটে কাজ শুরু করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। বিদেশে নর্মালি আমরা তো বিদেশে অনেক কিছু ফলো করি, খারাপ জিনিসগুলো বেশি আনি আর ভালো জিনিসগুলো ফেলে দিই। ওখানে হোয়াইট কালার যারা জব করে তারা এভরি 6 মান্থস একটা অ্যাটলিস্ট 2 উইকস হলিডে পায়, তাহলে তাদের একটা রিল্যাক্স হয়। অনেক সময় অন কলে থাকে, বাট একটা রিল্যাক্স হলে উদ্যমটা ভালোভাবে কাজ করতে পারে। ভালোই, এরকম ভাগে ভাগে হওয়া উচিত, আমরা একত্র হতে পারি। আমার কাছে খুব ভালো লাগছে। এরকম ইয়েতে না গিয়ে, মানে জাহাজে না গিয়ে আমরা কোথাও লম্বা জায়গা নিয়ে, বড় জায়গা নিয়ে সেখানে স্পট করে সবাই একত্রে সময় যদি কাটাই তাহলে ভালো লাগবে। আর গরম চায়ের সাথে গরম জিলাপি খেতে খেতে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন ফ্যামিলি ডেতে ঘুরতে আসা সকলে। কুশল বিনিময় ও পরিচিত হন একে অন্যের পরিবারের সাথে। অনুষ্ঠানে ছোট শিশুদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলার। শিশুদের পাশাপাশি বড়রাও অংশ নেন এই আয়োজনে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরো প্রাণবন্ত। দুপুরের খাবারের আয়োজনও করা হয় লঞ্চে। লঞ্চের ভেতর বড় বড় হাঁড়িতে করা হয় রান্নার ব্যবস্থা। শুধু বর্তমান নয়, সাবেক সহকর্মীরাও অংশগ্রহণ করেন এই ফ্যামিলি ডের আয়োজনে। এছাড়া এই মিলন মেলায় উপস্থিত ছিলেন নয়াদিগন্তের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, প্রকাশক শামসুল হুদা FCA, সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। দেখেন আমি যে লাভ, রেসপেক্ট এবং সার্ভিস দিতে পাচ্ছি, মানুষের লাভটা পাচ্ছি, দিনের শেষে যদি আমার একটা কাজের জন্য কেউ একটু মুচকি হাসে, দ্যাটস ইনাফ ফর মি, দ্যাট ইজ ইনাফ ফর মি। সংবাদপত্রে যারা কাজ করি তারা সারাদিন নানান ধরনের টেনশনের মধ্যে কাজ করি। ফ্যামিলির হয়তো ওইভাবে সময় দেওয়া অনেক সময় সম্ভব হয় না, কিন্তু এই সময়ে তাদের পারস্পরিক যে একটা মত বিনিময়, আনন্দ, একসাথে যাত্রা, এটা পত্রিকা শুধু না, পত্রিকার সাথে যারা যুক্ত আছেন সবার জন্য একটা আনন্দঘন একটা সময়। এই সময়টা বারবার আসুক, আমি সেটাই প্রত্যাশা করি। সিটি এডিটর আশরাফুল ইসলাম ও চিফ রিপোর্টার আবু সালে আকন সহ আরো অনেকে। দীর্ঘদিন আমরা অত্যাচারিত, নির্যাতিত ছিলাম। বেশিবাদের কবলে পড়ে দীর্ঘদিন আমরা দুর্ভোগের মধ্যে ছিলাম। গত বছর থেকে, মানে 5 আগস্টের পর থেকে আমরা একটু আনন্দের মধ্যেই আছি। সেই আনন্দটা ভাগাভাগি করার জন্য গত বছরও আমরা ফ্যামিলি ডে করেছিলাম, এবছরও করছি। এখানে একেবারে আমাদের প্রকাশক, আমাদের দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান, সম্পাদক, নির্বাহী সম্পাদক থেকে শুরু করে আমাদের একেবারে সিকিউরিটি পর্যন্ত সবাই কিন্তু এই আনন্দ অনুষ্ঠানে তারা এসেছেন। এইটাই আমাদের সার্থকতা, যে সবাই আমরা
এসেছি। গত 2 বছর যাবত আমরা একটা ভালো মানে পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলছি। তো আমরা ভাবলাম যে আমাদের যারা ফ্যামিলির যারা মেম্বার আছে তারা যেন সবাই আমরা একসাথে বসে মানে একটা বন্ডিংটা শক্তিশালী করার জন্য, নয়াদিগন্তের ফ্যামিলি বন্ডিংটা শক্তিশালী করার জন্য আমাদের এই আয়োজন। আজকে নয়াদিগন্তের ফ্যামিলি ডের এই সুন্দর আয়োজনে আমরা খুবই খুশি। আমরা ধন্যবাদ জানাচ্ছি নয়াদিগন্তের চেয়ারম্যান, প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে সুন্দর একটি আয়োজনের জন্য। এবং আমরা আশা করি প্রতি বছর আমরা সুন্দরভাবে আমাদের যে একটা গেট টুগেদার, এটা সুন্দরভাবে আরও ভালোভাবে অনুষ্ঠিত হবে ভবিষ্যতে, এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দিন শেষে আকর্ষণীয় রেফেল ড্র ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ফ্যামিলি ডে শেষ হয়। এতে অংশ নেন পুরোটা দিনের অক্লান্ত পরিশ্রমের পর আয়োজক ও অংশগ্রহণকারীদের শেষ বিকেলে সেই হাসিটাই যেন বুঝিয়ে দেয় এই আয়োজন কতটা সফল হয়েছে। অনেক কিছুতে আমরা আসলে আপনাদের চাহিদা অনুযায়ী কিংবা আমাদের ইচ্ছা অনুযায়ী অনেক কিছু দিতে পারিনি। আগামীতে যাতে সেই ঘাটতিগুলো পূরণ করে ফ্যামিলি ডে করতে পারি এবং এই ধারাটা অব্যাহত রাখতে পারি, সেজন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সবার দোয়া, সবার সহযোগিতা আমরা কামনা করছি।